সম্মানিত ভাইরা, এই আয়াতে কারিমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি সূরার বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন। একই ধরনের কথা ওই জায়গাতেও বলা হয়েছে। কোরআনুল কারীমের সূরাত হুজরাত 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, ওই আয়াত আর এই আয়াতের সাথে পুরোটা সংশ্লিষ্ট আছে, মিল আছে। কি? এই আয়াতের তাফসিরের মধ্যেও, পঠিত আয়াতের তাফসিরের মধ্যেও বলা হয়েছে যে জৈনক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি গোত্রের কাছে জাকাত আদায়ের জন্য পাঠালেন, পাঠানোর পরে ওই লোকটি, যেই লোক গোত্রের কাছে পাঠানো হয়েছিল, একটু মনোযোগ দিয়ে শুনেন সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, সকলে একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, অমুক গোত্রের কাছে জাকাত আদায় করতে যেতে হবে। বিশ্বনবীর কথা শুনে একজন ব্যক্তিকে প্রতিনিধি করে বিশ্বনবী পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে আল্লাহ নবীর এই প্রতিনিধি আগমনের কথা শোনার পরে যেই গোত্রের কাছে পাঠানো হলো, ওই গোত্রের লোকগুলি শোনা মাত্র বিশ্বনবীর এই প্রতিনিধিকে সম্মাননা জানানোর জন্য তিনি যে রাস্তা হয়ে আসবেন ওই রাস্তার সামনে এগিয়ে গিয়েছে। সামনে এগিয়ে গিয়ে তাদের এলাকার মানুষদেরকে সাথে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। থাকে না অনেক সময় ভিআইপি কিছু লোকজন আসলে কি করি আমরা? রাস্তার সামনে এগিয়ে যাই, লোকটাকে সংবর্ধনা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য ভালোভাবে তার দুই পাশে আমরা দাঁড়িয়ে থাকি। ঠিক ওই লোকটিকে সংবর্ধনা দেওয়ার জন্য ওই গোত্রের লোকগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে পূর্বে যে ঘটনাটা ঘটে গেছিল, ওই লোকটার সাথে যেই গোত্রের কাছে যাওয়া হচ্ছিল, ওই গোত্রের কিছু লোকের সাথে তার দ্বন্দ্ব ছিল। এখন রাসূলের এই বাণী শুনে ওই গোত্রের কাছে যখন এই লোকটা জাকাত আদায় করার জন্য যাচ্ছিল, তখন ওর এই কথা স্মরণ হয়ে গেল এই লোকটার, জোরের সর্বনাশ, এর আগে তো এদের সাথে আমার দ্বন্দ্ব ছিল, দুই পাশে লোকজন দাঁড়ায় আছে, না জানি আমি যাওয়া মাত্র আমাকে ওরা হত্যা করে বসবে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল পাঠালেন তাকে জাকাতের মাল আদায় করার জন্য, জাকাতের অর্থ আদায় করার জন্য। রাসূলের প্রতিনিধি যাচ্ছে এই সম্মান জানানোর জন্য। ওই গোত্রের লোকগুলো তার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, রাসূলের প্রতিনিধি আসছে, তাকে স্যালুট জানানোর জন্য, সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে আছে। আর এর মনের মধ্যে মিস্টার ইবলিস ধোঁকা দিয়ে ওকে বোকা বানায় দিয়েছে। ওকে বলতেছে যে ও মনে মনে ভাবছে, আগে যেহেতু দ্বন্দ্ব ছিল, না জানি ওরা আমাকে হত্যা করার জন্য, মারার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। দুইজনের চেতনা আলাদা হলো কিনা? এই লোকটি সামনে এগিয়ে যাবে, তা না করে এবার আস্তে করে পিছন দিকে দৌড় দিয়েছে। লোকটি মদিনায় ফিরে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, নবী হে, ওরা তো জাকাত আমাদেরকে দেবেই না, জাকাতের মাল তো দেবেই না, বরং আমাকে হত্যা করার জন্য রাস্তার দুই পাশে ওরা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না। তিনি চিন্তা করলেন, নবীর এই কথাকে যেই মুহূর্তে অস্বীকার করা হয়েছে, নবীর এই কথাকে যারা অস্বীকার করেছে, জাকাত আদায় করতে, জাকাত দিতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ওদের বিরুদ্ধে আর সুযোগ নাই, এক্ষুনি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিম গঠন করলেন, গঠন করে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
তাদের এগেনস্টে পাঠাবেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা হুজরাত নাজিল করে এই আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, এই নবী আপনি এই ফাসিকের কথা শুনে আপনি কেন হঠাৎ একটা সিদ্ধান্ত নিচ্ছেন? পাপাচারের কথা শুনে আপনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি কি যাচাই করেছেন? আপনি কি এই সংবাদটা, ও যে সংবাদ দিল, এই সংবাদটাকে আপনি যাচাই বাছাই করলেন? না করেই আপনি যুদ্ধ অভিযানে টিম পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পরিষ্কার করে জানাই দেওয়া হলো, আল্লাহ নবীকে এই আয়াতে কারিমা নাজিল করে বলা হলো, ইমানদার লোকেরা শোনো, তোমাদের নিকট যদি কোনো পাপী, কোনো ফাসিক হঠাৎ করে কোনো একটা সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই বাছাই না করে এটাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগে যাচাই করে দেখবে যাতে কোনো সম্প্রদায়ের উপরে অজ্ঞতাবশত আক্রমণ করে না বসো। তুমি সংবাদটা যাচাই না করে ওই সম্প্রদায়ের উপরে একটা হামলা হলো, আদিও তাদের মন মানসিকতা ভালো ছিল, রাসূলের বার্তাবাহক আসছে, যাকাত তো দেবেই, তার সম্মানের জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দেওয়ার জন্য তারা অবস্থান নিয়েছে, ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা, অথচ ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। এসে বলল যাকাত তো দেবেই না, বরং আমাকে হত্যা করার জন্য ওরা দাঁড়িয়ে আছে। তাহলে ঘটনা দুই রকম হয়ে গেল না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জেনে রাখো, হঠাৎ করে কোনো সংবাদ যাচাই না করে যদি কারো কোনো সম্প্রদায়ের উপরে অজ্ঞতাবশত আক্রমণ করে বসো, তাহলে জেনে রাখো এর ফলে নিজেদের কৃতকর্মের জন্য পরে তোমরা অনুতপ্ত হবে। অনেক সময় দেখেন আমরা কিছু ভুল পাস হয়ে যায় বাস্তবতার নিরিখে। আমরা কিছুদিন আগে, এই কয়েকদিন আগে একটা ঘটনার সাথে বাস্তবতার নিরিখে যে একটা দ্বন্দ্ব যখন বাঁধলো, আমরা সেখানে উপস্থিত। দ্বন্দ্বটা নিরসনের জন্য আমরা এগিয়ে গেলাম, দেখা গেল একজন আরেকজনকে মারতেছে। এখন এই মার আমরা থামাতে গিয়ে, আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল, ও থামাতে যখন পারতেছে না, তখন যেই ছেলেটা ওকে মারধর করছে তাকে এক বক্সে মেরে দিয়েছে। সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে বাজারের উপরে, কেউ ওদেরকে ছোড়াচ্ছে না বা এই মীমাংসা করতেছে না বা উভয়কে যে থামাবে এরকম কেউ প্রক্রিয়া নাই। হঠাৎ আমরা সেখানে উপস্থিত। পরবর্তীতে দেখা যাচ্ছে এই ছেলেটা যে থামাতে গিয়ে একটা মার তাকে দিল, বক্সিম দিয়ে দিয়েছে। এখন এইটাই সকলের চোখে বাইরে গেল। কেন? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যেই লোকটাকে মারলো আর যে মার খাইলো বেশি, যে খাইলো ও প্রথমে এই লোকটাকে অন্যায় করে, মানে পুরোটাই অন্যায় করে ওকে মেরেছে। যার কারণে ও যখন দ্বিতীয়বারে মারতেছে কেউ ওর পাশে দাঁড়ায় নাই। তো এই যে একটা ভুল পাস হয়ে গেল, সে যে আগে মার খাইছে এটা তো ওই ছেলে সহ আমার সহ কারোই জানা ছিল না, আমাদের জানা ছিল না। তো এই যে একটা ভুল পাস হয়ে গেল, যাই হোক মুহূর্তের মধ্যেই বিষয়টা যখন নিরসনে বসলাম, ওকে নিয়ে এসে যাই হোক আমি ব্যক্তিগতভাবে তাকে একটা মীমাংসা করাই দিলাম হ্যান্ডশিপ করে। তো ঘটনা হচ্ছে যে কথাটা কেন বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানাই দিয়েছেন বরকত কিভাবে, কোরআন যেখানে আছে বরকত আছে
সেখানে, কোরআন নাই যেখানে বরকত নাই সেখানে, ইসলাম যেখানে আছে শান্তি আছে সেখানে। খেয়াল রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানাই দিয়েছেন, যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি যদি একজন ফাসিকের একটা সংবাদ শুনে সিদ্ধান্ত নাও, এই সিদ্ধান্তের কারণে একটা দুর্ঘটনা ঘটে গেলে এর জন্য পরে অনুতপ্ত হতে হবে। আহারে, এই কাজটা না করলেই ভালো হতো, ঠিক না? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাগুলো নাজিল করে জানাই দিলেন। সুতরাং এখান থেকে পরিষ্কারভাবে শিক্ষা নিতে হবে, আমরা জীবদ্দশায় যখন কোনো সিদ্ধান্ত নিব অবশ্যই যাচাই বাছাই করে এরপরে সিদ্ধান্ত নিলে এর মধ্যে বরকত হবে এবং এতে ভুল কম হবে। আসুন আমরা পঠিত আয়াতের মধ্যে একটু এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন সেটার দিকে একটু এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوْ بِالْخَوْفِ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন ওদের নিকট শান্তি কিংবা ভয়ের কোনো সংবাদ আসে, ওয়া মানে এবং ইদা মানে যখন যা আসে, হুম তাদের নিকট আমরন কোনো নির্দেশমালা, মিনাল আমনি অর্থাৎ কোনো কল্যাণের শান্তির, আবিল খাউফি অথবা কোনো ভয়ের অথবা কোনো শান্তির কোনো সংবাদ আসে, আদাউ বিহি, আর এই সংবাদ আসা মাত্র ওরা এইটাকে প্রচার করে দেয়, বলে বলে বেড়ায়, মানুষকে জানান দেয়। আল্লাহ বলেন, ওদের নিকট যখন শান্তি কিংবা ভয়ের কোনো সংবাদ আসে ওরা তা প্রচার করে বেড়ায়, জানিয়ে মানুষকে অবগত করায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, জেনে রাখো, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তাগফিতুনাহু মিনহুম। আল্লাহ জানিয়ে দিলেন, ওরা এটা প্রচার করে বেড়ায়, মানুষকে জানিয়ে দেয়, অথচ ওরা যদি তার রাসূলের কাছে এবং ওদের দায়িত্বশীলদের কাছে, ওদের যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে ওদের কাছে নিয়ে যেত, জানিয়ে দিত বা আস্তে করে বিষয়টা বলতো, তবে তাদের মধ্যে যারা তার স্বরূপ উদ্ঘাটন করতে পারে, অর্থাৎ এটা সত্য তথ্য উদ্ঘাটন করতে পারে এমন মেধাশীল ব্যক্তিদের কাছে যদি এটা জানাই দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওদের দায়িত্বশীলদের কাছে যদি যেত, এটা বলতো, তবে তাদের মধ্যে যারা তার স্বরূপ উদ্ঘাটন করতে পারবে তারা অবশ্যই এইটা সত্যটাই স্বরূপটাই জেনে নিতে পারত। একটু ভালো করে শুনেন, আল্লাহ বললেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতান ইল্লা কলিলা। আল্লাহ বলছেন, এই স্বরূপ তো জেনে নিতে পারত যদি, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, ও দুনিয়ার লোকেরা শুনে রাখো, নেফাকি আচরণ করে ফাসেকি সংবাদ দিয়ে তোমরা মানুষের মধ্যে যে বিভ্রান্ত করো, যে পাপাচারী কাজ করো, জেনে রাখো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি ফজল ও করম না করতেন, রহমত না করতেন, মেহেরবানি না হতেন, অনুগ্রহ যদি না করতেন, তাহলে ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিলা। তাহলে জেনে রাখো, তোমাদের মধ্যে করা কম সংখ্যক লোক ছাড়া সবাই তোমরা শয়তানের অনুসরণকরণের মধ্যে লিপ্ত হয়ে যেতে, অর্থাৎ তোমরা শয়তান হয়ে যেতে। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন যে লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিলা, ইল্লা মানে ব্যতীত, কলিলা মানে সামান্য, সামান্য কিছু লোক ছাড়া সবাই শয়তান হয়ে যেতে, শয়তানের বশবর্তী হয়ে ওই রকম আচারবিধি তোমাদের মতো হয়ে যেত। সম্মানিত সুধী, এই জন্য
আমাদেরকে খেয়াল করতে হবে যে মুনাফিক এবং স্বল্প বুদ্ধির মুসলমানেরা একটা দোষ এদের, এই যে যখন যে কোনো কথা হলেই ওই মুনাফিক টাইপের কিছু লোক আছে, ওরা যখন আল্লাহওয়ালা ব্যক্তিদের পাশে বসে তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনে ও যখন আবার কোনো দলীয় শয়তানদের সাথে মিশে তখন ওই শয়তানদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওদের কাছে রিলে করে, শোনাইয়া দেয়, দিয়ে উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে। আর এই দ্বন্দ্ব ফাসাদ, এই ফাসাদ তৈরি করার কারণে সমাজে দেখবেন বড় ধরনের অকারেন্স তখন ঘটতে থাকে। ঘটে কি ঘটে না? আমরা সমাজে রন্ধে রন্ধে এখন টের পাচ্ছি, বাস্তবতার নিরিখে আমরা দেখছি কথা হচ্ছে একটা, এখানে ওই কথাটাকে মানে তথ্য বিভ্রাট করে ওইটাকে আলাদাভাবে লাগিয়ে একটা সমাজে বড় ধরনের অকারেন্স তৈরি করছে। যখন মিথ্যা একটা তথ্য আরেকজনের কাছে নিয়ে যে লাগানো হচ্ছে যে আসলে ঘটনাটা এরকম, তোমার বিরুদ্ধেও এই কাজগুলো করছে, আদিয়তি নয়, বরং উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব কিভাবে বাঁধানো যায়, এই দ্বন্দ্ব, এই যে ফাসেকি, এই পাপাচার, দুরাচার, চুগলখড়িতা, এইগুলো করে একটা দ্বন্দ্ব বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য একটা শ্রেণীর সমাজে কাজ করে। আল্লাহ বলছেন এই ধরনের কোনো ফাসেক, ইন জাআকুম ফাসিকুম বিন্নাবা, কোনো ফাসেক যদি তোমাকে সংবাদ দেয় ওই সংবাদ শুনেই তুমি মন্তব্য করবে না। তাহলে এখান থেকে একটা শিক্ষা যে বড় ছেলে একটা কথা বলল ছোট ছেলের বিরুদ্ধে, ওটাও আপনাকে যাচাই করতে হবে, ঠিক কিনা? এটাও আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তারপরে ওকে শাসন করতে হবে। পরিবারে, সমাজে যখন কোনো একটা বিবাদ মীমাংসা করতে যাবেন, একজনে একমুখী একটা কথা বলল, ওই একমুখী কথা শোনার পরে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনো মন্তব্য আনতে পারবেন না। উভয় পক্ষের কথা শুনে এটাকে বিশ্লেষণ না করা পর্যন্ত আপনি হুটহাট করে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না। এই জন্য উভয়ের কথা শুনতে হবে, এরপরে আপনাকে এটার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। যে হকের উপরে আছে তার বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আর যে হকের বিরুদ্ধে মানে হকের পক্ষে যে আছে তার পক্ষে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি এটাকে ফয়সালায় না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি আখিরাতে আদালতে ধরা খেয়ে যাবেন। এই ধরনের অসংখ্য জালেম, জুলুমবাজ আমরা সমাজে দেখি, যে অন্যায় করে, জুলুম করে, বিভিন্নভাবে ফাসেকি আচরণ করে, পাপাচারিতা করে সমাজটাকে ভেঙে দ্বিখণ্ডিত করে দেওয়ার চেষ্টা করে, ডিভাইডেশন করে, ভাগ বিভাজন করে। আল্লাহ বললেন এই ধরনের ফাসেকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না, জালেম সম্প্রদায়কেও আল্লাহ পছন্দ করে না, কারণ এরা এক ধরনের জুলুমবাজ। আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জালেম সম্প্রদায়কে পছন্দ করেন না। এবং ফাসেক যারা আছে, পাপাচার আছে, এই ফাসেকি আচরণের জন্য এদের কার্যাবলীর পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। পৃথিবীর মানুষেরা শোনো, এর দ্বারা তিনি শুধু ফাসেকদেরকে বিপদ করে থাকেন। যারা ফাসেক, যারা দুরাচার, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বিভিন্ন ধরনের অপবাদ সমাজে রটিয়ে দেয়। আল্লাহ বললেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তিনি এই অপরাধের কারণে ফাসেকদের বিপদগামী করে থাকেন। এরা কোনো আর পথ পাবে না, এরা হেদায়েতের পথে আসতে পারবে না। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুদুনা আহাদাল্লাহ, আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আল্লাহর সাথে অঙ্গীকার করেছে
অন্যায় করবে না, জুলুম করবে না, দুরাচারিতা করবে না, ফাসিকি আচরণ দেখাবে না, সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করবে না, এমন দৃঢ় অঙ্গীকার গ্রহণ করার পরে মিন বাদি মিসাকিহি, অঙ্গীকার গ্রহণ করার পরে যারা এই ওয়াদাকে ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ বলছেন জেনে রাখো ও পৃথিবীর মানুষ শোনো, যারা এই ওয়াদাকে ছিন্ন করবে, ভঙ্গ করে দিবে, যে আল্লাহ অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহ, যেটা নির্দেশ দিয়েছেন আল্লাহ অক্ষুণ্ণ রাখার জন্য, ভঙ্গ না করার জন্য, ইমানের উপর টিকে থাকার জন্য যে ওয়াদা ওদের কাছ থেকে নিয়েছেন, আইয়ুসালা ওয়া ইয়াফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুনে রাখো, এই ওয়াদাকে যারা ভঙ্গ করবে, আল্লাহর সাথে যারা কৃত অঙ্গীকার কখনো রাখতে পারবে না, অথচ আল্লাহ এটা ধরে রাখার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ বললেন জেনে রাখো, আমি জানিয়ে দিলাম তোমাদেরকে, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ, জমিনে যারা অশান্তি তৈরি করবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, উলাইকা হুমুল খাসিরুন, এই বিপর্যয় সৃষ্টিকারী ফাসিকরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরা লানত প্রাপ্ত, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো, এই ফাসিকগুলো হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। প্রিয় ভাইরা, এই জন্য খেয়াল করতে হবে যে যে কোনো কথা শুনলেই শুধু বলে বেড়ানো যাবে না, এটাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, জেনে বুঝে এরপরে আপনাকে আস্তে করে এগুলো সংশোধনের উদ্দেশ্যে আপনাকে সমালোচনা করতে হবে। সম্মানিত ভাইরা, তাছাড়া যারা ফাসিক, এদের পরিণতি, এদের কার্যাবলীর জন্য, এই ফাসিকি কার্যাবলীর জন্য এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ইস্তিগফার পড়তে হবে যে অনাগত ভবিষ্যতে, অতীতে যা হবার হয়ে গেছে, অনাগত ভবিষ্যতে যেন এই ধরনের ফাসিকি আচরণ, দুরাচারিতা, চুগলখড়িতা, সমাজে চুগলখড়িতা আছে না নাই ভাই বলেন তো? আছে না? অনেক আছে, অনেক আছে। একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো হয়, লাগানোর পরে এক পরিবারে যদি এক পরিবার আরেক পরিবারের সাথে দেখবেন যে যদি প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক হয়, পার্শ্ববর্তী আরেক পরিবার ও চিন্তা করে এর সম্পর্কটা কেমনে নষ্ট করা হয়, ও তখন মাঝখানে থেকে একটা ও আঙুল ভরে দিবে, হাত ভরে দিবে, দিয়ে ওকে বলবে যে তোমার বিরুদ্ধে অমুক জায়গাতে এই কথা যে বলতে দেখলাম, তোমার সাথে বলে খুব ভালো সম্পর্ক, এই লোকটা যে তোমার বিরুদ্ধে অবস্থান নেয়, তুমি কীভাবে ওর সাথে ঘুরো? নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? দেখবেন তারপর ওর মধ্যে আস্তে 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 একটা ডিভাইডেশন তৈরি হয়ে গেল। তো এই জন্য আল্লাহর বিধান যারা অস্বীকার করে, এই আল্লাহর নির্দেশনামাকে যারা অস্বীকার করে, এরা হলো ফাসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 99 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ। আল্লাহ বলছেন, وَلَقَدْ أَنزَلْنَا, নিশ্চয় আমি তোমার প্রতি উজ্জ্বল নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি। কোন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আনজালনা, নাজিল করেছি আমরা, ইলাইকা, আপনার প্রতি, আয়াতিম বাইয়িনা, আমার নিদর্শন, আয়াত মানে নিদর্শন, বাইয়িনাত সুস্পষ্ট দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, একেবারে চমৎকার করে আমি তোমাদের মাঝে এটা নাজিল করেছি। ওয়া মা ইয়াকফুরু বিহা, সুতরাং যে ব্যক্তি এটাকে কি করবে? অস্বীকার করবে, এইটাকে অমান্য করবে, যারা দুষ্কার্যকারী ব্যতীত এইটা তো কেউ অমান্য করে না। ওমা, আর যারা অমান্য করবে, মানে কারা অমান্য করে? আল্লাহ বলছেন যে বাইয়িনাতি ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই দুষ্কার্যকারী ফাসিক লোক ছাড়া এই আল্লাহর বিধানকে কেউ অস্বীকার করে
না, যারাই ফাসেক তারাই আল্লাহর এই বিধানকে অস্বীকার করে। দেখবেন ওদেরকে এগুলো কথা শুনতে ভালো লাগবে না। তো যারা এই কাজগুলো দেখবেন যে ভালো লাগবে না, অমনোযোগী, মানে মনের মধ্যে একটা দুরু ভাব, তো এদেরকে আপনাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে যে এরা এই শ্রেণীর লোক। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলেছেন। আর যারা আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে গিয়ে ভাগ বিভাজন করে ফেলে, মানে আল্লাহর বিধানকে প্রয়োগ না করে, এরপরে আল্লাহর বিধান অনুযায়ী সমাজে বিচার সালিশ ইত্যাদি ফায়সালা করবে না, আল্লাহ এদেরকেও ফাসিক বলে ঘোষণা দিলেন। আসুন, আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বললেন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বললেন যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর দেওয়া এই বিধান, আল্লাহর নাজিলকৃত এই বিধান অনুযায়ী এই জমিনে কোনো মীমাংসা করে না, ফয়সালা করে না, বিচার কার্য সমাধান করে না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল যালিমুন, এইভাবে শব্দ ব্যবহার করছেন। ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম, ওরা হলো আল্লাহদ্রোহী, ওরা হলো খোদাদ্রোহী অপশক্তি তাগুত, ওরা হলো শয়তান। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোনো শান্তি, কোনো কল্যাণমূলক কথা আপনি মুমিনদের জন্য হয়তো চিন্তা হচ্ছে, মনে করেন ভালো একটা চিন্তা হচ্ছে যে না, আগামীতে এই পন্থায় যদি আগানো যায় মুসলমানদের বিজয় আসবে। হয়তো 20 জন লোকের সামনে এই একটা পরামর্শ করা হলো যে এই প্ল্যানে, এই থিওরিতে আমরা আগামীতে ইসলামী আন্দোলনে কাজ করতে চাই, দিনের কাজগুলো আমরা সামনে এইভাবে এগিয়ে নিতে চাই। তো ওদের মধ্যে একজন লোক সাদামাঠা মুসলমান অথবা মুনাফিক টাইপের একজন লোক, ধরলেন একজন মুনাফিক, এদের সাথে মিশে কুশে থাকে, হঠাৎ তার অন্তরঙ্গ বন্ধুদের সাথে এবার যা মিশে গেল, বলল যে ওরা তো এই আলোচনা করছে। তখন এই থিওরিটা জেনে এটাকে কিভাবে নষ্ট করা যায়, এটাকে কিভাবে দমিয়ে রাখা যায়, এইটার আবার বিপরীত একটা থিওরি তারা দাঁড় করালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সকল দুরাচারদের জন্য, চুগলখোরদের জন্য এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। এদের জন্য আল্লাহর বিধান সাব্যস্ত, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এরা হলো ফাসিক, এরা দুরাচার। এদের কোনো সংবাদ, এদের কথা শুনে কখনো বিশ্বাস নিয়ে আসা যাবে না। আসুন, সমাজে অধিকাংশ মানুষ আমরা কিন্তু দেখি যে ফাসিকের মধ্যে পড়ে যায়। ফাসিক মানে ফিসকুন, ফিসকুন শব্দ থেকে এই শব্দটা এসেছে। এটা পাপাচারীর মধ্যে পড়ে যায়। আর পাপ যখন মানুষ অনর্গল করতে থাকে, একটার পর একটা পাপ করতে থাকে, তখন তার অন্তরটা মরে যায়, তার অন্তরটা মরে যায়। ভালো কথা তখন তাকে ভালো লাগবে না, খারাপ কথাগুলোই তাকে বরং ভালো লাগবে। আর দিনের কথাগুলো তার জন্য একেবারে বিষ হয়ে যাবে, অ্যালার্জি হয়ে যাবে। তখন তার মনোযোগ এখানে আকর্ষিত হবে না, তাকে ভালো লাগবে না। আলেম ওলামার যে কথাগুলো বলবে, এই কথাগুলো ওর মনের মধ্যে আর এতাত হবে না, এটার উপরে আমল থাকবে না। দেখবেন আছে এক সমাজে নামাজও পড়ে, আবার মোটামুটি একটু জানা যায় যে লোকটা ভালো, কিন্তু কোরআন হাদিসের যখন হক কথা বলা হবে, দেখবেন ওদের মধ্যে একটা আলাদা একটা ভাব তৈরি হয়। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। ওরা কিন্তু এটিকে হক কথাকে মেনে নিতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই ফাসিক আছে। কিন্তু আমরা উপর দেখে শুধু সিদ্ধান্ত নেই, প্রকৃতপক্ষে এদের মধ্যে অনেক ফাসিক আছে, পাপাচার আছে। অন্তর্নিহিত খবরটাকে জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বললেন, তোমার সিনার খবর পর্যন্ত আমি রব্বে কারীম আমি রাখি। তুমি যে অবস্থায় যে কথাই বলো না কেন, প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ হচ্ছে, ঠিক না বেটি?
ঠিক না বা ঠিক? সমাজ ভাইরা, আমরা অফিস আদালতে, ব্যাংকে, বিভিন্ন জায়গাতে ভালো ভালো অফিস আদালতে যখন যাই, তখন দেখবেন সুন্দরভাবে ওই অফিসের গেটে, ভিতরে, বাইরে সিসি ক্যামেরা দ্বারা মোড়ানো আছে এবং বলা হয়, লিখে দেওয়া থাকে একটা নেম প্লেটের মধ্যে লেখা থাকে যে এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এরকম লিখে থাকে না? সাইনবোর্ডে বা নেম প্লেটে লিখে থাকে, হ্যাঁ, যে এটা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। তার মানে কি, অপরাধী যে যাবে ওকে এটা আগেই সতর্কবাণী করে দেওয়া হলো, তুমি যদি কোনো অকারেন্স করতে চাও, তোমার ওই যে ভিডিও ফুটেজ ওখানে উঠে যাবে, আস্তে করে তোমাকে ধরে সাইজ করা হবে। ঠিক না বা ঠিক? দেখেন, দুনিয়াতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই মেধাকে কাজে লাগিয়ে তারা যদি এইটা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দুইজন সম্মানিত লেখক নির্ধারণ করে দিয়েছেন, যে লেখকগুলো সকল বিষয় আমাদের পর্যবেক্ষণ করছে। ঠিক না বা ঠিক? আল্লাহ বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক, আমরা যা করি সবগুলিকে ওনারা লিপিবদ্ধ করছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো বিষয় আমরা এর বাইরে যেতে পারছি না। অনন্ত দিন, যেই দিনের শুরু আছে শেষ নাই, আমরা যখন কিয়ামতের কঠিন দিনে উপনীত হব, সেই দিনে যখন আমাদের হাতে আল্লাহর পক্ষ থেকে আমাদের আমলনামাগুলি ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার রেকর্ডটাকে তোমাকে আজকে হাতে ধরিয়ে দেওয়া হবে। তুমি কোথায় কি করেছো, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা দিক এবং বিভাগকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে পড়ার জন্য নিজেকে দিয়ে দেওয়া হবে, যে পড়ো কোথায় কি আমল করেছো। প্রিয় ভাইরা, সেই দিন নাজাত পেতে হলে আমাদেরকে এখনই সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জীবনের প্রত্যেকটা অংশে আপনাকে দিন মানার জন্য সেই মজবুত ঈমানিয়াত গ্রহণ করতে হবে। সমাজে বহু সবল চতুর্দিক থেকে আপনাকে আগ্রাসনে একেবারে অ্যাটাক করছে, চতুর্দিক থেকে। এর মধ্যে থেকে এক শ্রেণীর ঈমানদার বান্দারা যদি আল্লাহর দ্বীনকে একড়ে ধরে তার জীবনের সাথে মানিয়ে নিতে পারে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সুমহান জান্নাতের ব্যবস্থা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কখনো কোনোভাবেই কোনো ফাসিকি আচরণের সাথে লেগে থাকা যাবে না, সংস্পর্শ রাখা যাবে না। যদি থাকেন